আসসালামু আলাইকুম দর্শক, দেখতে দেখতে আজকে একটি চমৎকার জায়গায় ঘুরতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন জায়গাটি খুব সুন্দর এবং অত্যন্ত মনোরম। অনেকেই আমাদের মতো এখানে ঘুরতে এসেছেন। এখানে রয়েছে একটি মিনি তাজমহল, তাছাড়া রয়েছে বিভিন্ন মূর্তি বা পরীর মূর্তি ধারণ করা কত সুন্দর চিত্র। তাছাড়া বাচ্চাদের খেলার স্থান রয়েছে, বাচ্চারা এখানে খুব সুন্দরভাবে খেলতে পারে। তাছাড়া এখানে বিভিন্ন গাছগাছালি রয়েছে। বাচ্চাদের পাশাপাশি বড় বড় যারা রয়েছে প্রাপ্তবয়স্ক তারাও এখানে ঘুরতে আসে। আসলে ঘুরতে আসলে অনেক ভালো লাগে। এই যে দেখুন, একটা পালকি দেখা যাচ্ছে, চারজন বেয়ারা এই পালকিটা বেয়ে নিয়ে যাচ্ছে। অত্যন্ত চমৎকারভাবে এই পালকিটা সাজানো রয়েছে। তাছাড়া চারিদিকে ফুল রয়েছে, প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত চমৎকার। তো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে এসে ভিডিও তৈরি করতেছে। আমি বারবার ঘুরে ঘুরে আপনাদেরকে পালকিটা দেখাচ্ছি। তো চমৎকার লেগেছে এই পালকিটা। আসলে আজকালকার জমানায় কিন্তু এরকম পালকি দেখা যায় না। তাছাড়া এই ছোট তাজমহলটা দেখে সত্যি খুব ভালো লাগলো। এখানে রয়েছে পরীর মতো দেখতে একটি গাছ, যে গাছে 5টি পরী রয়েছে। তো দেখুন অত্যন্ত চমৎকারভাবে এগুলো সাজানো রয়েছে। তারপর এখানে আরেকটা লাইব্রেরি আছে। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এটা একটা পাঠাগার। তো যারা এখানে ঘুরতে আসে তারা অনেকেই এখানে বসে বই পাঠ করে। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে রয়েছে একটি দাবা ঘর। দাবার গুটিগুলো অত্যন্ত বড়। এক পাশে রয়েছে সাদা গুটি আর অপর পাশে রয়েছে কালো গুটি। এই দাবা ঘরটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে হয়। অনেক সময় অনেক জ্ঞানী ব্যক্তি আসেন এখানে। তো তারা যদি চান দাবা খেলতে, তাহলে খুব চমৎকারভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাবা খেলতে পারবে। তো বন্ধুরা, আমি সুন্দরভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন চলে যাব, একটি পুকুর আছে সেই পুকুরের পাশে। এই পুকুরে চাইলে আপনি ঘুরতে পারবেন। এখানে রয়েছে সুন্দর মনোরম পরিবেশে ঘোরার ব্যবস্থা। দেখতে পাচ্ছেন একটি শাপলা ফুল, একটি না সরি এখানে 4টি শাপলা ফুল রয়েছে, একবারে ফুটে আছে। তবে এগুলো কিন্তু তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এখানে দেখতে পাচ্ছেন বিভাগগুলোর নাম দেওয়া আছে। পুকুর পাড়ে এই মানচিত্রটা তারা বানিয়ে রেখেছেন। আমি হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে চলে যাচ্ছি। তো দেখুন এখানে একটি নৌকা রয়েছে। এই নৌকাটা চমৎকারভাবে ময়ূরপঙ্খীর মতো করে তৈরি করা হয়েছে। তো দেখুন যারা ঘুরতে আসে, হয়তো 10 টাকা বা 20 টাকা টিকিট লাগে এই নৌকাটাতে উঠলে। এই নৌকাটাতে উঠে পুরোটা পুকুর এখানে ঘোরা যায়। তা আমি ঘুরে ঘুরে পুকুরটা দেখাচ্ছি। এখানে 2টা হাঁস রয়েছে, খুব চমৎকার। আরো অনেক দৃশ্য রয়েছে যা আপনাদেরকে আমি আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটাতে ঘুরে ঘুরে দেখাবো। এখানে রয়েছে বাচ্চাদের খেলার একটি প্লেস। তাছাড়া আমি সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি। সামনে আরো অনেক কিছু রয়েছে যা দেখলে আপনাদের ভালো লাগবে। এখানে লোকেশনটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো যে আসলে কিভাবে আপনারা এখানে আসবেন, কিভাবে ঘুরবেন। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ফটো তোলাতে ব্যস্ত, কারণ দৃশ্যটা এবং এখানের যেই চিত্রগুলো আছে, যেভাবে পার্কটা সাজানো হয়েছে অত্যন্ত চমৎকার। দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে এই পার্কের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিশাল আকৃতির জিরাফ রয়েছে। তাছাড়া এখানে রয়েছে কেবল কার, আরো রয়েছে ডাইনোসর, বসার স্থান রয়েছে। তারপরে ঘোরার জন্য চরকা রয়েছে। আমি একেবারে গেটের সামনে চলে যাচ্ছি। গেটের সামনে থেকে আপনাদেরকে আস্তে আস্তে এখানে সবকিছু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। তো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে স্বামী আর স্ত্রী, তারা দুজনে দাঁড়িয়ে আছে। এটা পার্ক ঢুকতে একেবারে প্রথম গেটের পাশেই রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু পাখি রয়েছে, 4টা হাত ছড়ায় আছে আর হাতের মধ্যে পাখিগুলো বসে রয়েছে। তো খুব চমৎকার একটি দৃশ্য
না আসলে আসলে বুঝবেন না, চোখ জুড়িয়ে যায়। এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো। এই হচ্ছে গেট গেট দিয়ে প্রবেশ করলে এই দৃশ্যটা আপনি দেখতে পাবেন। বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। গাছগুলোকে খুব চমৎকারভাবে রং দিয়ে সাজানো হয়েছে। আস্তে আস্তে আমি সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কি চমৎকার একটি জায়গা আজকে ঘুরতে এসেছি। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে খুব ভালো লাগে। দেখুন, এক লোক কলস দিয়ে পানি ঢালতেছে। উপরে উঠে একটি কলস দিয়ে পানি ঢালতেছে, সেই পানিগুলো নিচে একেবারে নিচের কলসিতে আসতেছে। তারপর দেখুন এখানে দোয়েল পাখি রয়েছে, তারপরে এখানে রয়েছে ঈগল, যেগুলোতে ময়লা রাখে। এখানে দুইজন মুসলিম ব্যক্তি রয়েছে, একজন স্বামী আরেকজন স্ত্রী, তারা দুজনেই দাঁড়িয়ে আছে। তাছাড়া সামনে আরো অনেক কিছু রয়েছে। এই একটা হচ্ছে জলপরি, মাছের মতো দেখতে। এখানে একটা ফুটন্ত শাপলা ফুল রয়েছে। এগুলো কিন্তু সব কৃত্রিম তৈরি করা হয়েছে। এখানে এক ব্যক্তি একটি মাছের লেজ ধরে দাঁড়িয়ে আছে। তো চমৎকার লাগতেছে, অনেকেই ঘুরতেছে, আনন্দ করতেছে, মজা করতেছে। তো দেখতে পাচ্ছেন শাপলা ফুলটা কি সুন্দরভাবে এখানে ফুটে আছে, একেবারে ফুটন্ত। তাছাড়া এখানে দুইটা দোয়েল পাখি আছে এবং দোয়েল পাখির মাঝখানে একটি ফুটবলকে রাখা হয়েছে। দোয়েল পাখি সাদা এবং কালো রঙের মিশ্রিত, যেটা সত্যিকার অর্থে দোয়েল পাখির যে কালারটা হয় সেই কালারটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া পুকুরের চারপাশে আরো অনেক নান্দনিক দৃশ্য রয়েছে, যেগুলো আমি ক্যামেরার সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আরো অনেক কিছু দেখার বাকি আছে। আমি এখন একটু সামনের দিকে যাব, আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ জিনিসটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন একটা রেলগাড়ি, তারপরে আরো অনেক কিছু আছে। দেখুন, এক ব্যক্তি একটা টিউবওয়েলে দাঁড়িয়ে চাপ টিউবওয়েল সেটাকে চেপে পানি উঠানোর চেষ্টা করতেছে। এখানে আরো অনেক কিছু দেখা যাচ্ছে। টিউবওয়েলের দৃশ্যটা খুব চমৎকার। আমি আর একটু সামনে এগিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ওক পাখি রয়েছে। এখানে এক লোক স্যালুট দিচ্ছে আর কি, একটি মূর্তি দাঁড়িয়ে আছে, সবাইকে স্যালুট জানাচ্ছে এবং হাত দিয়ে ইশারা করে ভিতরের দিকে যাইতে বলতেছে। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকের সমাগম হয়েছে আজকে। ওই যে ফুলগুলো দেখা যাচ্ছে, এগুলো লতার মতো বেয়ে আছে, জবা ফুলের মতো দেখতে। তো খুব চমৎকার এই ফুলগুলো। তাছাড়া রয়েছে বড় বড় দুইটা, এগুলোকে কি বলে, বক রয়েছে এবং এখানে একটা গেট আছে। আর এই দেখুন জলপরিটার কে নিয়ে সবাই ফটো উঠাচ্ছে। তাছাড়া এখানে একটি রেলগাড়ি আছে, যে রেলগাড়িটিতে বাচ্চারা চলাচল করতে চায়, 20 টাকা টিকিট। তাছাড়া এখানে বসার স্থানগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। বিশাল আকৃতির এখানে দুইটা জিরাফ রয়েছে। আর এই দেখুন, এই হচ্ছে গেট, যে গেট দিয়ে বাচ্চারা রেলগাড়িতে উঠে টিকিট কাটে। এখানে 10 টাকা নাকি 20 টাকা লাগে টিকিট কাটলে আপনি রেলগাড়িতে বাচ্চাদের ঘুরাইতে পারবেন। তাছাড়া আরো অনেক কিছু রয়েছে, রাইড রয়েছে। এখানে একটি ছোট চিড়িয়াখানা রয়েছে, তবে এটার মধ্যে শুধু একটি বানর দেখা যাচ্ছে। বানরটি ভিতর থেকে খেলা করতেছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। তাছাড়া রয়েছে ডাইনোসর এবং বসার বিভিন্ন জায়গা। এখানে খুব সুন্দর বসার স্থান রয়েছে। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একটা চরকা রয়েছে, সেই চরকাটা আস্তে আস্তে ঘুরতেছে। সবকিছুই আমি আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। সন্ধ্যার আগ মুহূর্তে ভিডিওটি ধারণ করা, হয়তো ক্লিয়ার একটু কম পাবেন, তারপরেও যতটুকু আছে মাশাআল্লাহ সুন্দর ক্লিয়ার পাচ্ছি, পরিষ্কার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমি গেট থেকে বাড়িয়ে গেলাম, এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আরো অনেক কিছু আছে যেটা আমি আপনাদেরকে এখনই দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকুন। আমি আস্তে আস্তে গেটের কাছে চলে গেছি। এখানে একটি চমৎকার একটি ফুল দিয়ে গেট সাজানো হয়েছে। আর দেখুন গেটটির পাশে রয়েছে ডাকডোল, বিভিন্ন বাংলার ঐতিহ্য, হাত পাখা, তার পাশে রয়েছে তরমুজ, কাঁঠালের চিত্র, যেগুলো আসলে দেখতে অত্যন্ত চমৎকার লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি বলতে পারতেছি না, তবে আমার কাছে এগুলো দেখে বাংলার ইতিহাস ঐতিহ্যের কথা মনে পড়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আসলে এটা কোথায় আর কিভাবে আসবেন। এটা হচ্ছে আমাদের চাঁদপুর জেলার কচুয়া থানাতে।
কচুয়া থানাতে পড়েছে। আর কচুয়া থানার একটি জনপ্রিয় স্থান রয়েছে, সেটা হচ্ছে সাচার বাজার। সেই সাচার বাজারের পাশেই রয়েছে কলাকোফা নামক একটি স্থান। সেই সাচার বাজারের পাশেই রয়েছে কলাকোপা নামক একটি স্থান। সেই কলাকোপাতেই এই পার্কটি অবস্থিত। তো এখানে এই পার্কের লোকেশনটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। যদি আপনারা কেউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি চারদিকটা আরেকটু সুন্দরভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে হয়তো দেখেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন বিভিন্ন ফল ফলাদির যে কারুকার্য সেটা করা হয়েছে, তাছাড়া সূর্যমুখী একটি ফুল দেখা যাচ্ছে। এই রাস্তাটা অত্যন্ত চমৎকার। এই রাস্তার পাশেই রয়েছে আপনার সুন্দর একটি ছোট তাজমহল, তাছাড়া রয়েছে একটি পালকি, যেটা আমি একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন, হয়তো এখন দেখতে পারছেন। এই যে তাজমহলটা অত্যন্ত চমৎকার, অনেক কিছুই এখানে খুব ভালো লাগছে। আমি ব্যাক করে আবার পিছনের দিকে চলে যাচ্ছি। তো দেখতে পারছেন কাঁঠাল, আম, কমলা, তারপরে এখানে আরো অনেক জাতের ফল রয়েছে, তরমুজ, সেগুলো বাচ্চারা দেখতেছে আর হাত দিয়ে ধরতেছে। তো এগুলো মূলত বাচ্চাদের জন্য এই পার্কটা একেবারে উপযোগী, নিরিবিলি। শুধুমাত্র শুক্রবারে বেশ কিছু মানুষ হয় এই পার্কে। বড়রাও অনেকে ঘুরতে আসেন এই পার্কে ফটো তোলার জন্য বা ভিডিও ধারণ করার জন্য। তো আমিও আমার ফ্যামিলি সহ এই পার্কে ঘুরতে এসেছিলাম। পার্কটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও এই পার্কে ঘুরতে আসবেন এটাই আমি আশা করছি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মতামত জানিয়ে দিবেন।